গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণের কথা রয়েছে। এর আগে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক এভার কেয়ার হাসপাতালে ওসমান হাদির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ইফতেখার রেজার রিপোর্ট। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দুপুরে ১:১৫ এভার কেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করানো হয়। শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়নের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হাদির চিকিৎসার সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করবেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভার কেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি ৪ ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন, ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনির, হার্ট এবং রেসপিরেশন, এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যে কারণে উনি এই ফ্লাইটটা কমপ্লিট করতে পারবেন। এর আগে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেন নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ। ব্রেনের যে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে সেটা ওইভাবেই আছে এবং ইডেমা কমার আমরা কোনো লক্ষণ দেখি নাই। ইডেমা আসলে ব্রেনের যে ইসকেমিক চেঞ্জটা সেটা তো দিনকে দিন আরও প্রমিনেন্ট হয়। আজকে যেহেতু নতুন করে কোনো সিটি স্ক্যান করা হয় নাই, সেহেতু তার আসলে নতুন করে ব্রেনের স্ক্যান না করা গেলে তার ইডেমার কন্ডিশনটা ঠিক আমরা বলতে পারবো না। তবে তার যে সাইন, ব্রেনের ফাংশনের ক্ষেত্রে যে সাইনগুলো আমরা দেখেছি, তার পিউপিল, তার লাইটের রেসপন্স কিনা বা অন্যান্য রিফ্লেক্সগুলো আছে কিনা, সেগুলো আমরা আসলে খুব একটা দেখি নাই। তবে আমরা আশা করি তার কন্ডিশন স্ট্যাটিক, সে ফাইট করছে আর কি। আমরা সবাই দোয়া করি। ওসমান হাদির সঙ্গে গিয়েছেন তার পরিবারের 2 জন সদস্য। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।